তো সকাল শুরু হবে সালাত দিয়ে। রাজি আছেন? রাজি আছেন? সালাত এমন ভাবে আদায় করতে হবে যেন আমি আল্লাহকে দেখছি। জি, আমি পারি না, আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ আমাকে দেখছে। পৃথিবীর কোন জায়গা আছে যে আল্লাহ তাআলা দেখতে পায় না বলেন? তাহলে এরপরে আমাদের জীবনের রুটিন, সকালবেলায় যখন আমরা বেরোবো, ওই সকালবেলায় বেরোনোর সময় আমাদের টার্গেট থাকবে আজকে যেটা ইনকাম করব ওটা হালাল ইনকাম করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে হুমকি দিয়ে বলছে, শোনো, তুমি যদি হারাম খাও না, তোমার আমলগুলোকে আমি বরবাদ করে দেবো। প্রথমে তুমি হালাল খাও, পবিত্র খাও, তারপরে কি করো? আমালান সালে, ভালো ভালো আমল করো, ভালো ভালো আমল করো। সাহাবায়ে কেরাম ভোরবেলা উঠে মেশওয়াক খুঁজতো, আর আমরা গ্যাস লাইটার খুঁজি সিগারেট ধরানোর জন্য। কি ঠিক বলছেন? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। হে দুনিয়াবাসী, ও আব্দুর রহমান, আরে ও চণ্ডীদাস, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, মানব সকল, মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি, আমি তোমার জন্য পৃথিবীতে রুজি দিয়েছি, সেখান থেকে হালাল এবং পবিত্র বেছে বেছে খাও। খেয়াল করেননি? আপনার স্ত্রী সিমের একটা গাছ লাগিয়েছে, সিমের গাছ, কুমড়োর একটা গাছ লাগিয়েছে, বলছে বেড়া দিয়ে দাও গো, বেড়া দিয়ে দাও গো, তোমাকে প্রতিদিন বলছি বেড়া দিয়ে দাও, ছাগলে খেয়ে ফেলবে। কিন্তু ওই লোকটা তামাকের চাষ করে, গোটা জমি খালি, কই বেড়া দেওয়া লাগে না তো? বুঝেন না? শুয়োরে ওটা খায় না। আপনি বুঝেন না? কুকুরে খায় না, আপনি খান কি করে? আপনাকে কে বলেছে মাকরু? যে বলেছে মাকরু ও হাতুড়ি খাচ্ছে। পৃথিবীর কোনো বাপের মানে বাপের বেটা মুফতি নাই আমার সামনে এসে বলুক পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট জায়েজ। আমি তাকে প্রমাণ করে দেবো হাদিস দিয়ে, একবারে পুঁতে রেখে দেবো হাদিস দিয়ে, দেখবেন আপনি। দেখাচ্ছি আমি আপনাকে, দেখেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ব্যাখ্যা করব না, খালি বাংলা মানেটা বলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু, প্রত্যেকটা মুস্কিরিন, নেশাদার দ্রব্য, কুল্লু মুস্কিরিন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য, খামার, মদ, ওয়া এবং কুল্লু, প্রত্যেকটা খামর, মদি, হারাম। হারাম কুল্লু মানে কি? ইল্লা বিড়ি। কুল্লু মানে কি? ইল্লা জর্দা। আমি বলবো প্রতি কুল্লু মানে কি? ইল্লা তামাক। আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে কি করার জন্য? বলেন বলেন। ইবাদত করার জন্য, কেবলমাত্র ইবাদত করার জন্য। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি? প্রত্যেকটা নেশাদার বস্তু মদ। আরে প্রত্যেকটার মধ্যে কি ভেতরে জর্দা কি ব্যাকেটে থাকে নাকি? এখন ডাক্তাররা বলছে, এখনকার ডাক্তাররা বলছে, রানিং ডাক্তাররা বলছে যে সুপারি খেলে ক্যান্সার হয়, ওর মধ্যে কোনো গুণের জিনিস নাই। আপনি আমি যদি এগুলো খাই কি হবে? আচ্ছা শুনেন, আপনার ইমাম মাকরু বলেছে, আসেন এবার আপনার ইমামকে একটু সাইজ করি। দেখেন, একটা হাদিস এদের ইবারত এদিক ওদিক হবে না, একটা হাদিসের রাবিয়া এদিক ওদিক হবে না, আপনার কষ্ট হবে, কিন্তু আপনাকে ছাড়তে হবে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট গরুর গোশত হালাল, এই বিষয়ে পৃথিবীর কারো দ্বন্দ্ব আছে? হারাম সুস্পষ্ট শুয়োরের গোশত হারাম, এই বিষয়ে কারোর দ্বন্দ্ব আছে? মনুস্মৃতি 2 নম্বর অধ্যায় 386 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে শুয়োরের গোশত হারাম, হিন্দুদের গ্রন্থ বলছে। ইসলাম তো জানেন আপনি। তো হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা রয়েছে তাতে সন্দেহ। কথার কথা, বিড়ি, জর্দা, তামাক, খৈনি, সন্দেহ, কথার কথা 1 মিনিটের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে নিজের ইজ্জত এবং দ্বীন ইসলামের পতাকাকে উপরের দিকে তুললো। পৃথিবীর কোন মুসলমান চায় না যে কালেমার পতাকা উপরে উঠুক? সবাই চাই। হাদিস শেষ হয়নি, আমি বুঝতে পারি না হাদিসগুলো কেন পড়ে না। হাদিস শেষ হয়নি, হাদিস শুনেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে শ্রীরামপুরের লোকজন কেমন, জানে না? আল্লাহ তাআলা জানে না? আল্লাহ জানে বিধায় তো হাদিসগুলো বলেছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটে কত নাই গোলা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা শোনো শোনো শোনো। জি বলেন, তোমরা কি গরু ছাগল চড়াও? সাহাবীরা বলছে, জি চড়াই। তো প্রত্যেক রাজার আলাদা আলাদা আল আছে না? আল কি বলে, আল আছে না? সাহাবীরা বলছে, জি আছে। তো বলছে, তুমি যদি গরু আলের উপরে চড়াও, আলের উপরে, তো ওই গরুটাকে ওই দিকে মুখ দিবে? তো সাহাবাই কেরাম কি উত্তর দিয়েছিল শুনবেন? অবশ্যই দিবে। দিবে না ভাই? ও তো গরু, ওই জন্য তো গরু, ওই জন্য তো ছাগল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে যে তোমার গরু তুমি আলে চড়াচ্ছ, তোমার এই জায়গাকে বাদ দিয়ে, এখন মধ্যে চড়ালে কি ও পরে জমিতে যাবে? ধরে চড়াচ্ছেন মধ্যে, যাবে? যাবে না। আলে চড়াচ্ছেন, যাবে কি যাবে না? সাহাবাই কেরাম বলছে অবশ্যই যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা সন্দেহ তা হারাম। জানি বল, যা সন্দেহ তা কি? হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা খেজুর কুড়িয়ে পেলেন, খেজুরটাকে তুলে উঠে বলছে, আনাস, জি আল্লাহ রাসূল বলেন, বিশ্বাস করো আমার ইচ্ছা হচ্ছিল খেজুরটা খাই, তবে আমার মনে হলো এটা সাদকার মাল হবে। মনে হলো, নাও তো হতে পারে, নাও তো হতে পারে। তিনি বলছেন আমার মনে হলো যেন এটা সাদকার মাল হতে পারে, তাই আমি এটাকে খেলাম না। যেটা সন্দেহ সেটাকে ত্যাগ করলেন, যেটা সন্দেহ সেটাকে ত্যাগ করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে জিনিসটার মধ্যে সন্দেহ থাকতো ওটাকে ভেতর থেকে হারাম মনে করে ত্যাগ করতাম। হাসান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, কথা বুঝছেন? আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে হারাম খাদ্যকে তার নিজের জীবনকে গড়ে তুলেছে। জনাব, আমি হয়তো আপনাকে বুঝাতে পারবো না, আপনার বাড়িতে যদি আশা ব্রাক গ্রামীণ ডেস্টিনির কিতাব থাকে, বই থাকে, আপনি হারাম খাদ্য খেয়ে বেড়ে উঠছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এসব দেহ জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক মুসাফির, মুসাফির মানে আমি শাহিনুর রহমান মুসাফির, মুসাফির আল্লাহর কাছে দোয়া করলে তার মাঝে আর দোয়ার মাঝে আর থাকে না, সরাসরি আল্লাহ কবুল করে মুসাফিরের দোয়া। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি সুন্দর উদাহরণ দেখেন, তিনি বলছেন একটা লোক মুসাফির, তার চুলগুলা এলোমেলো, গায়ের পোশাকে ময়লা দেখে লেগে আছে, বুঝতে পারছি অনেক দূর জার্নি করে আসছে। সেই লোক ফাঁকা মাঠে দুই হাত তুলে বলছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আল্লাহর কাছে দোয়া করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা বলো তো সাহাবীরা, এই লোকের দোয়া আল্লাহর কাছ থেকে কি আল্লাহ কি করে কবুল করবে? এই লোকের দোয়া আল্লাহ কি করে কবুল করবে? কেননা একটু আগে যে খাবার খেয়েছে হারাম, একটু আগে পানীয় খেয়েছে হারাম, একটু আগে পোশাকটা পরেছে তাও হারাম। ওয়া এই কথা বলতে বলছে অগুদিয়া বিল হারাম, যার হারামে বেড়ে ওঠা, যার মানে লোন নিয়ে বেড়ে ওঠা, যার গ্রামীণের বই নিয়ে বেড়ে ওঠা, এই ব্যক্তি কি করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে? গোটা গ্রামের লোক আজ থেকে যদি জর্দা ছেড়ে দেন, গ্রামীণের বইগুলোকে পুড়িয়ে দেন, আমার এক পয়সা লাভ হবে? আপনি তো আপনার জন্য বলছি না, আমি তো বক্তা, এর অর্থ এই না যে আপনাকে আমি কষ্ট দেব, কিন্তু আপনি আমার দিনী ভাই, আমি চাই আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, হে আমার প্রতিপালক, আমি ওই নান্দাইলে ওখানে গিয়েছিলাম মাবুদ, আমি দাওয়াত দিয়েছি। কারণ কি জানেন তো, আমি আজকে খুব গরম হয়ে কথা বলছি, আপনি কিয়ামতের মাঠে আল্লাহকে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন কি জানেন, এই যে এই লোক গিয়েছিল, আমরা জর্দা খেতাম, আমাদেরকে নিষেধ করেনি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, শুন 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 শুন, জি আল্লাহ বলেন, তুমি কি বলনি? আমি বলবো আল্লাহ কি বলবো, আল্লাহ তো সব রেকর্ড আছে, রেকর্ড আছে না? আল্লাহ আমাকে 1 সেকেন্ডে 1.5 ঘন্টার বক্তৃতা শুনে দিবে। দেখ তুই বলেছিস কি, কোন জায়গায় বলেছিস, দেখ। নুরুল ইসলাম অলিপুরি নামের একজন আলেম আছে, আপনারা তাকে চেনেন? আল্লাহ সত্যগতভাবে আরশে, আমি না সত্যগতভাবে কোথায়? আরশে। আমার ছেলে যদি কোনো বক্তব্য বলে তাকে যে আল্লাহ আমরা কখনো সত্যগত 35-এ পাস করার চেষ্টা করব না, আমরা আল্লাহর কাছে গিয়ে গোল্ডেন A+ পেতে চাই, পেতে চাই না?
গোল্ডেন A+ পেতে যায়। এটা আমাদের নীতি গতি হওয়া উচিত। আপনি চাইলে আমি সারা রাত হাদিস শোনাতে পারবো এই হারামের উপর। এবার শুনেন, আপনাকে একটু ভালো করে বলি, জনাব আল্লাহ আছেন বলে উল্লেখ করা হয়েছে, যেমন ফজরের সালাত আদায় করতে হবে জরুরি। সাথে দেখেন কুতুবা বলা হয়েছে আমি প্রতিদিন বলি, আদৌ বলছি, আল্লাহ তাকেন 2012 সাল থেকে আজকে পর্যন্ত এই আল্লাহর গোলামকে ইবলিস আর তার বংশধর একদিনও ফাঁকি দিতে পারেনি। আল্লাহর সত্তাগতভাবে আরশে। কথা বুঝছেন না? আমি প্রত্যেক রাত্রে ইবলিসকে বলি, তোর বাপের ক্ষমতা থাকলে একদিন ঘুম পায় আমাকে, একদিন ঘুম পায় না ফজরে দেখি। আপনি তো আমার মতো জার্নি করেন, একদিন করলে মাথা ব্যথায় পাগল হয়ে যাবেন। ভাবেন আমচত্বর থেকে কত কিলোমিটার এটা, জার্নি করে গিয়ে আধ ঘন্টা ঘুমানোর সুযোগ পেলো, আবার উঠে আমি আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে আগুনে সহ্য হয় না, জাহান্নামে কি করে বলবো, আমার ভয় লাগে। কোনো স্থানে আমি আপনার মতো অত ঈমান নেন না, তাই ঘুমাতে পারি। আমি আপনাকে বোঝাই, খুব ভালো করে বুঝবেন, কারণ আজকে একটু দেরিতে আসা হয়েছে, এই জন্য আমি আর কিছুক্ষণ কথা বলবো, বেশি হলে আর কিছুক্ষণ, কয়েক মিনিট আপনাকে একটু বোঝাই। এই লোকটার নাম কি, নাম বলবো? নাম বললে তো মানুষ রাগ করবে। আচ্ছা, শাহিনুর রহমান, কি বল, শাহিন, এই লোকটার নাম সন্দেহ, ঠিক আছে না? অথবা কিছু একটা নাম বললাম, এক্স, এর নাম, এই হচ্ছে মুসলমান, এক্স। এই লোকটা, এই ছেলেটা 20 বছর বয়স। এই ছেলেটা একটা মেয়ের সাথে ধরা পড়েছে, জেনা করছিল। এই ছেলের সাথে আপনার এলাকার কারোর বিয়ে দেবেন? কারোর মেয়ের দেবেন না? মানুষ তো পাপ করতে পারে ভাই। 1 মাস যেতে না যেতে একটা ভাবির সাথে ধরা পড়েছে। এবার পেপারে উঠে গিয়েছে, অমক নান্দাইল গ্রামের শ্রীরামপুরের ওই এক্স নামে অমকের ছেলে ধরা পড়েছে, এছে জেনাখোর, এছে লুচ্চা। এবার বলেন তো, এই ছেলের সাথে কার মেয়ের বিয়ে দেবেন? পৃথিবীর কেউ দিবে কি? দিবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, যে ব্যক্তি 1 টাকা গ্রামীণে নেয়, যে ব্যক্তি 1 টাকা ব্রাকে নেয়, যে ব্যক্তি এইরকম থেকে 1 টাকা নেয়, সে 36 জন নারীকে জেনা করে যে পাপী, ওরকম পাপী। যার বাড়িতে এইসব বইগুলো আছে গ্রামীণ আশা ব্র্যাকের, সে প্রতিদিন 36 জন নারীর সাথে জেনা করে। এই ছেলেটা একটা নারীর সাথে জেনা করেছে, দুটোর সাথে জেনা করেছে। সবাই আমরা ঘৃণা করছি, সবাই ফেরেশতা, সবাই আমরা ঘৃণা করছি জনাব। আর ওই 36টা নারীর সাথে প্রতিদিন জেনা করে, ওই লোকের বাড়িতে আপনার বিটি আছে, বিয়ে দিয়েছেন আপনি। হাদিস তো আরো আছে, আবু দাউদের হাদিস। এই হাদিসটা বলতে কষ্ট হয়, তাও শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 1 দিরহাম সুদ খায়, 1 টাকা সুদ খায়, 70টা পাপ হয়। কটা পাপ? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। বলেন কষ্ট লাগবে না? যে মায়ের তলে, পায়ের তলে জান্নাত, আর ওই মাকে প্রতিদিন আমরা জেনার মধ্যে ফেলে দিচ্ছি। কতটা ঘৃণিত আমরা। আপনার আমার চেয়ে কোরআন হাদিস বেশি পড়ে ইহুদি খ্রিস্টান। কেন? প্রত্যেকটা কোম্পানির মালিক দেখেন ইহুদি খ্রিস্টান। খুঁজলেন আপনি? ওরা আমাকে দিয়ে, আপনাকে দিয়ে মায়ের সাথে জেনা করার মতন প্রতিদিন পাপ করাচ্ছে। ওরা বুঝতে পেরেছে মায়ের সাথে জেনা করে কেউ জান্নাতে যেতে পারে না। অতএব ওরা তো যাবে না, ওরা তো জানে যে আমরা যাবো না। আমরা করবো কি? মুসলমানরা যদি কেউ না যায় তার জন্য চেষ্টা করছে। কারণ আপনার 2টো মেয়ে, একটা মেয়ের বিয়ের জন্য আপনি আজকে ওইখান থেকে লোন নিচ্ছেন না? আপনার দাদার 11টা মেয়ে ছিল, হাল চাষ করতো বেচারা, এলাকার কেউ চিনতো না, ওই শহরের বাইরে কেউ চিনতো না। সেই লোকের 11টা মেয়ের একটাকে বাড়িতে বসেছিল, সবাইকে বিয়ে দিয়েছে। কেন? ওদের আল্লাহর উপরে ভরসা ছিল, জমিনের উপরে ভরসা ছিল। আপনার আমার আল্লাহর উপরে ভরসা নাই, জমিনের উপরে ভরসা নাই, তাই 2টো মেয়ের জন্য আমাদেরকে লোন নিতে হয়। অতএব আমাদেরকে শুধরাতে হবে, আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। আজকে টোটাল বক্তব্যের মূল যে জায়গা যেটা আমি বললাম, সেটা হচ্ছে কি? 1, সালাত দিয়ে জীবন শুরু করতে হবে, ফজর শুরু করতে হবে।
দুই, হারাম চলবে না। কেন? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। 3 নম্বর একটা বিষয় না বললে নয়, ছেড়ে যাচ্ছে, এই জন্য বলছি, একটু কথা বোঝার চেষ্টা করেন। এই এলাকার বুরখার পার্সেন্টেজ কত? 100 জনে কজন মহিলা বুরখা পরে বলেন তো? সবাই পরে? বুরখা কি আপনার দাদি যে বুরখা পরতো ওই বুরখা, নাকি ফিতি বেঁধে টানা বুরখা? ওটা আবার বুরখা নাকি? অত বুরখার মধ্যে ওকে ভালো লাগে মডেলিংও, টাইট ফিট বুরখা। তো টাইট ফিট আবার বুরখা হয় নাকি? আইসক্রিম কি গরম হয়? আইসক্রিম যদি গরম হয় তো বুরখাও টাইট ফিট হয়। যেমন তারাবি মানে হুজুর বুঝাতে তাড়াতাড়ি, বুঝলেন না? তারাবি হুজুর বুঝেছে তাড়াতাড়ি, আর আমাদের 8 রাকাত তারাবিতে 2 ঘন্টা 2.5 ঘন্টা এখনো লাগে, আর ও 37 রাকাত নামাজের প্যাকেজ কমপ্লিট 30 মিনিটে। আবার একটু লম্বা যদি সূরা কিরাত হয়, পিছন থেকে লুকমা দেয়, তোমার মতো তো মোটরসাইকেলে ঘুরে বেড়ায় না, মাঠে নিরায় নিরায় বলে না। শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মহিলারা শোনো, তোমরা জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। কেন দেখে বেড়ালে কি হবে? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদ করছি, আমি অনুবাদক। 2, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে, যে নারী টপ পরে, যে নারী ছেলেদের মতো করে চুল কেটে ছোট করে, আছে না নাই? এক লোক স্টেশনে গিয়ে বলছে, ভাই কটা বাচ্চা দেখেন তো, ঘুরে বলছে একেবারে কিলিয়ে তোর মারির দাঁত সব ফেলে দেবো জানিস। আমি ভাই দেখছি না বোন, কি করে বুঝবো ভাই, আমাদের মতো চুল কাটা, এরকম পোশাক। তো এমন একটা পজিশন এসছে ভাই, আমি ভেবেছিলাম বাংলাদেশে ঢোকার পর মনে দেখবো সবাই বুরখার বুরখা, আল্লাহ এ দেশেও জিন্স পরে গো। কিছুদিন আগে তো আবার পোশাকের স্বাধীনতা চাওয়ার জন্য ব্লাউজ ছাড়া শাড়ি পরে ওই করেনি, আন্দোলন করেনি, বলেন ওদের বাপ বেঁচে আছে, মনে তো হয় না। এতিম তো ওরা, এতিম, এতিম না হলে ওরা কেন এই কাজ করলো? 3, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস কি জিনিস আমাদেরকে একটু বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যিকরু ফি আহলিল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়ির টিভিতে সারাদিন বোঝে না সে বোঝে না চলে, ওই হচ্ছে দায়ুস। চলে কি চলে না? নইলে ইন্ডিয়ান পাখিকে চিনলো কি করে গো? ইন্ডিয়ান পাখিকে চিনছে, আর বাংলাদেশের এক কুলাঙ্গার আর এক কুলাঙ্গারনি ইন্ডিয়াতে গিয়ে কাঁচা বাদামকে ভাইরাল করছে। তারপরে কথা শুরুতে আসসালামু আলাইকুম বলে, মানে বিসমিল্লাহ বলে মদ খাবে। একটা শিল্পীকে দেখলাম আপনাদের দেশে, তো সেদিন বলছে, আসসালামু আলাইকুম, আমার গান যেন একটু ভালো ভালো চলে, আমি যেন সঠিক পথে থাকতে পারি, আমার জন্য দোয়া করেন। ওরে শালা বাপ পারে, আশ্চর্য দুনিয়া গো। বলছে আমার গান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, গান হারাম, আর ও বলছে আমার জন্য গান মানুষ বেশি বেশি শুনে তার জন্য দোয়া করবেন। আবার এক হুজুরকে দেখলাম যে কোন একজন ফিল্ম স্টারের কাছে গিয়ে দোয়া করছে, আল্লাহ এর সিনেমা যেন ভালো চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এসে বলছে, শোনো, এক শ্রেণীর মানুষকে এত বেশি ভয় পায়, দাজ্জালকে এত বেশি ভয় পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবারা অবাক হয়ে গেলেন। আপনি তো বলেছেন দাজ্জাল সবচেয়ে খতরনাক, তার চেয়ে আবার ডেঞ্জার কে হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়াবি আলেম। কি বলছে? দুনিয়াবি আলেম। তো দুনিয়াবি আলেম যে এই কথা বললেন, দলিল কি? মুসনাদ আহমদ 21621। আপনি যদি বাংলাদেশের গোলাম রাব্বানির বক্তৃতা শুনেন, 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 20 মিনিট গান। ও কি বলে, আমি গান শুনি না, তাহলে আল্লাহ ওহী করে মনে হয়। কি গো, গানের সুরে গজল করা মানে ওই গানটাকে কতবার শুনে শুনে ও রিপিট করেছে, অথচ পেটে লাথি মারলে 10টা হাদিস বেরোবে না। বলেন আপনি আনেন, যারা সুর করে আমার মতো এসে বক্তৃতা শোনেন, আপনারা মনে হয় খুব কম হলো 50টা প্লাস হাদিস শুনেছেন আজকে।
তো এইভাবে আমাদের সমাজ পরিবর্তন হবে না ভাই। আর একটা আছে আপনারা দেখেন পুষ্পা হুজুর, নাম রেখেছে পুষ্পা হুজুর, ইয়াংদের নাকি আইডল। আরে খালি প্রেমের ইদাই কি আসিফ কি আপনার না কি একটা আসিফ কি না বলে নাম, ওই আছে আরেকজন তো আবার ওই জান্নাতের গন্ধ নিয়ে এসছে সৌদি আরব থেকে, জান্নাতের গন্ধ নিয়ে এসছে, ক্রিকেট খেলছে, প্যান্টটা খুনুর নিচে। বলেন তো হাদিস নম্বর কত বলেছিলাম মনে আছে কারোর? মুসলিম শরীফের কত নম্বর হাদিস বলেছিলাম? প্যান্ট নিচে গেলে থাকার জায়গা জাহান্নাম, মনে নাই? 195, 195। কথা বোঝা গেল কি? আমাদের মধ্যে মারামারি, বুকের নিচে নাকি নাভির উপর, জোরে আমিন নাকি আস্তে আমিন, না না এটা আমাদের মধ্যে মারামারি, এটা নিয়ে। তারপর হচ্ছে ওই সম্মিলিত মোনাজাত করবো কি করবো না। আশ্চর্য কথা গো, ইবাদতই ঠিক হচ্ছে না, মোনাজাত নিয়ে মারামারি করে। ইমাম সাহেব এসে বলছে, এ আমার প্রতিপালক, এবার আমি 10 বিঘা ধান বুনেছি, আমার ধানে আমি আল্লাহ তুমি বরকত নাজিল করো। সবাই বলছে আমিন। আমার তো জমি নাই রে ভাই, কথা বলে বুঝেননি, আমার তো জমি নাই, তো আমি আমিন বলবো কেন? ইমাম সাহেব যদি চুপি চুপি আল্লাহকে বলে ফেলে, এ আমার প্রতিপালক আমি জেনা করেছি ক্ষমা করো, আমি বলছি আমিন। আশ্চর্য ব্যাপার, জেনা আমি করলামই না বলছি আমিন, ও জেনা করেছে ওর জন্য আমি আমিন বলবো মানে? কথা বুঝছেন কিনা আমার? সহিহ বুখারী হাদিস নম্বর 1107, 1115, 1116, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সলাতি মুনাজাত, সলাতি মুনাজাত। তার দলিল নেবেন, মুনাজাতের সংজ্ঞা হচ্ছে এই যে হচ্ছে দুই ব্যক্তির মধ্যে গোপন আলোচনা, যেটা তৃতীয় ব্যক্তি শুনবে না। কেমন দেখেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন চুপে চুপে পড়ছেন কে শুনছে বলেন তো? আল্লাহ। আল্লাহ তাআলা আকাশ থেকে বলছে আমার বান্দা প্রশংসা করলো, দুজনের মধ্যে গোপন আলোচনা, তৃতীয় ব্যক্তি শুনলো না, এর নাম হচ্ছে মুনাজাত। আপনি জানাজায় গিয়েছেন, জানাজায় গিয়ে একটা দোয়া পড়তে হয়, কার কার মুখস্থ আছে? হাত তুলেন। আল্লাহ মাগফিরলি হাইয়িনা মাইয়াতানা, এটা কার কার মুখস্থ আছে? দেখেন পাবলিকের অবস্থা, এই 4-5 জন মাত্র। জি হাত নামান। এইখানে যে দোয়াটা আছে, এই দোয়াটার মানে যদি জানেন আপনি, তাহলে আপনি নিজে লজ্জিত হয়ে যাবেন। কেমন লজ্জিত হবেন? আপনাদের দেখেন এক লোক কাতারে থাকে, কাতারে আমাকে মেসেজ করেছে, মোটামুটি 20-22 দিন হলো আমাকে মেসেজ করে বলছে যে স্যার, অনেকে স্যার বলে ডাকে, ইংরেজি পড়ে তো, আমাকে স্যার একটা মাসলা জানতাম। বলেন, মানে লিখেছে ও হোয়াটসঅ্যাপে। আচ্ছা বলেন। আমি তো কাতারে থাকি, ওখান থেকে টাকা পাঠাই, তো ব্যাংকে যে ইন্টারেস্টটা হয় ওটা কি সুদ? না আপনি তো আপনারা বুঝতে পারেন না আমার কথা। তা আমি আবার লিখলাম, ভাই ইন্টারেস্টের বাংলা হচ্ছে সুদ। কথা বুঝেননি? উনি বলছেন ব্যাংকে যে ইন্টারেস্টটা পায় ওটা কি সুদ? আরে ভাই সুদেরই তো ইংরেজি ইন্টারেস্ট। বোকার মতো প্রশ্ন না? আপনি বলছেন ভাই ওই আমুল দুধের প্যাকেটটা দেন তো, কোনটা? ওইটা দাম কত? কোনটা? ওই 10 টাকা বলা। আপনি বলছেন 10 টাকা বলা দুধের দাম কত? আরে ভাই নামই ওটার দামই তো 10 টাকা, আপনি তো বলে দিলেন। ঠিক আছে না? আমি একটা স্কুলে গিয়েছি, বাচ্চারা কত পাকা দেখেন। একটা ছেলেকে বলছি সালাম দেব, বলছি সাহিদ তোমার নাম কি? একা হেসে পাগল। বুঝছে স্যার আপনি কত পাগল। তাই বলছি, আমি তো মজা করছি ওর সাথে। আমি বলছি কেন? আপনি তো আমাকে বললেনই যে শাহিদ তোমার নাম কি? আমার নামই তো শাহিদ, আপনি ধরলেনই তো। আসলে তো তাই। আপনি যখন বলছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, পুরো আপনি যদি পুরোটা পড়েন তার অর্থ কি? আল্লাহ যারা উপস্থিত ক্ষমা করো, আল্লাহ যারা মারা গিয়েছে ক্ষমা করো, আল্লাহ যারা ছোট তাদেরকে ক্ষমা করো, আল্লাহ যারা বড় তাদেরকে ক্ষমা করো, আল্লাহ যারা উপস্থিত তাদের ক্ষমা করো, আল্লাহ যারা উপস্থিত নাই ক্ষমা করো, আল্লাহ যারা আমরা যেন ইসলামের উপরে থাকতে পারি। এরপরে আর দোয়া আছে, কিন্তু পাবলিক আমরা যাই হোক না কেন, হুজুর যখন একটু কাঁদবে তখনই তো মজা। বাংলা বলবে হুজুর তবে গা মজা, আরবিতে বলে বলে কোনো কাজ নাই। সেই ওই লোকের মতো সৌদি আরব গিয়ে দেখছে সবাই আরবিতে কথা বলে, ভাই মনটা খারাপ। বাংলাদেশ থেকে গেলাম, আরবি শিখতে কতদিন লাগবে? আর এক মিশরীয়র কাছে ডিউটি দিয়েছে, সন্ধ্যাবেলায় বসে আছে আর আজান পড়ছে, চট করে বুঝো সবই আরবিতে, খালি আজানটাই বাংলায়।
মানে ও আল্লাহ আকবার বলে শুনে শুনে অভ্যস্ত। ও হচ্ছে আজান তো আমাদের নান্দাইলের মতোই পড়ছে, তাহলে এটাই বাংলায়। তো ও আর কাউকে জিজ্ঞাসা করতে পারে না যে সবই আরবিতে এই দেশে, আজান কেন বাংলায়। অতএব আসুন আমাদের জীবনটা এই কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত করি। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এলাকার মানুষকে কলিজাতে ভালোবাসি, এই জন্য এই কথাগুলো বললাম কোরআন এবং সুন্নাহ থেকে। সর্বপ্রথম আমি এবং আমার ভাইয়েরা যারা উপস্থিত এবং যারা বাইরে আছে মিডিয়ার মাধ্যমে শুনবে মাবুদ, সবাইকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজন করেছে মাবুদ, তারা যেন কিয়ামত পর্যন্ত বাঁচলে হকের উপরে বাঁচতে পারে, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে জানি না মাবুদ কি হালে রয়েছে, আমাদের বহু আত্মীয় কবরের মধ্যে চলে গিয়েছে মাবুদ। এই পৃথিবীর সমস্ত জায়গার খবর পেলেও মাটির তলের খবর আমরা পাই না মাবুদ গো। তারা যদি ক্ষমার যোগ্য হয় মাবুদ, তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা পাপে জর্জরিত মাবুদ, অনেকেই ফজরে উঠতে পারি না মাবুদ, আমরা সবাই যেন ফজরে উঠে অতদিন পর্যন্ত সালাত আদায় করতে পারি যতদিন আমাদের কাছে মৃত্যু উপস্থিত হচ্ছে, সেই তো তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই পৃথিবীর বুকে আমরা যেন সবাই হানাফি, শাফি, মালিকি, খারিজি, মুতাজিলা নয় মাবুদ, সবাই যেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষক এই ভিত্তিতে, আল্লাহ তাআলা আমাদের গাইডদাতা এই ভিত্তিতে আমরা যেন একসাথে। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। মির্জাপুর টাঙ্গাইল অন্তর্গত ডোহাতলি পশ্চিমপাড়া জামে মসজিদ, অত্র এলাকায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় লুকমান হাকিমের কিছু উপদেশ। উক্ত বিষয় তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেক আলোচনা শুনেছেন, শোনার পর এমন দু একটা কোরআনের আয়াত, দু একটা হাদিস কি কেউ সংগ্রহ করেছেন যে এখানে বসে সিদ্ধান্ত নিচ্ছেন যে আগামীকাল থেকে মানব? করেছেন? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি বলো আমি ঈমান আনলাম, আমি আল্লাহ ছেড়ে দেব না, পরীক্ষা হবে। অতএব আপনারা কি কোনো একটা হাদিস আপনার অন্তরে আজকে নাড়া দিয়েছে, এমন হাদিসটা শুনিনি, এই হাদিসটা আগামীকাল থেকে মানবো ইনশাল্লাহ, এরকম কোনো হাদিস শুনেছেন আজকে? দেখুন এখন আর ইনশাল্লাহ নাই। কেন? মাঝে বলেছি না যে পরীক্ষা করা হবে। বিষয় হচ্ছে কিয়ামত পর্যন্ত যদি কোরআন এবং সুন্নাহ শুনেন, যদি মনে না রাখতে পারেন, নিজের জীবনে অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে এগুলো শুনে কাজ নাই। কথা বুঝছেন আমার? মানে এই ঠান্ডার রাত্রিতে আজকে একটু ঠান্ডাটা কম আছে আলহামদুলিল্লাহ। মানে বসে থেকে এখানে থাকলেন, ভাগিদারি হলেন, যাওয়ার সময় দেখছেন যে ব্যাগের মধ্যে কিছুই নাই, তাহলে কি বোকার পরিচয় হয়ে গেল না? হাট করতে গেলেন, বাজার করতে গেলেন, ব্যাগ ভর্তি করে সবজি, মাছ, মাংস নিলেন, বাড়িতে গিয়ে দেখছেন যে ব্যাগের তলাটায় কাটা ছিল, ব্যাগ খেয়াল করে দেখছেন তলা দিয়ে সব পড়ে গেছে, আফসোস হবে কি হবে না? তাহলে আপনারা এই যে সন্ধ্যা থেকে বসে আছেন, আমি ওখান থেকে শুনতে পাচ্ছিলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি চিৎকার। কিন্তু এখন ব্যাগের মধ্যে খুঁজেন 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 চেষ্টা করেন, কিছু নাই। তাহলে কি হলো? লাভ হলো কি? লাভ হলো না। বলেন তো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটা? কে? শিরক। শিরকের উপরে আর পাপ নাই? কি সবাই বলছেন শিরক? সামনে থেকে শুনতে চাইছি, সবাই বলছেন শিরক, তাই না? কিন্তু শিরক কাকে বলে বুঝেন?
আল্লাহর সাথে কাউকে শরীক করাকে বলা হয় শিরক। মাশাআল্লাহ, আপনারা তো অনেক কিছু জানেন, তাহলে আপনাদের দেশে এত মাজার কেন? যেহেতু জানেন যে আল্লাহর সাথে শরীক করার নাম হচ্ছে শিরক, তাহলে এত মাজার তো হওয়ার কথা ছিল না। যেমন জ্ঞানী মানুষ সিগারেট খায় না, কেননা সিগারেটের গায়ে লেখা থাকে টোবাকো কজেস ক্যান্সার, এটা খেলে তোর ক্যান্সার হবে, মরবি। তো এটা যদি কোনো মানুষ খায় তাহলে বুঝে নিতে হবে ও স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, আদৌ তো শিক্ষিত না। বুঝছেন? তাহলে শিরক আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আপনার এখানে পাটের আবাদ হয়? পাট হয়। আবাদ কিসের বেশি হয় বলেন তো? ধানের। তো আপনি 100 কুইন্টাল ধান বিক্রি করেছেন, কোনোদিন স্কুলে যাননি, আপনাকে টাকা দেওয়া হয়েছে 50,000। এই 50,000 টাকা একটা একটা করে বেছে বেছে গুনে গুনে দেখবেন, দেখবেন না? যে কিনেছে সে যদি বলে না 50,000ই আছে, তারপর একবার গুনবেন। ছেলে আসলে বলবে বাবা বেটা টাকাটা একটু টেনে দেখতো ঠিক আছে কিনা। তারপরে আবার বলবেন বেটা এই নকল টকল নাই তো, জাল তাল নাই তো। বলবেন কি বলবেন না? আমি হাটে গিয়েছি, হাটে বাজারে গিয়েছি, সবাই গ্রামের মানুষ। 1 কিলো আলু কিনবেন 30 টাকা কেজি, নাকি 30 টাকা কেজি। তো 1 কেজি আলু কিনবেন, আলুগুলাকে বাঁচছেন, বেছে বেছে দেখবেন ওর দোকানে একটা ঝুড়ি থাকে, থাকে না? তো ঝুড়িটাকে নিয়ে আলুগুলাকে বেছে বেছে তুলছেন, খেয়াল করেন, এই যে তুলছেন। তোলার পরে এবার ওনাকে দিলেন দাড়িতে, নেন মাপেন তো। তো উনি যখন দাড়িতে তুলেছে 2টো আলু কম পড়েছে, এমন হয় না? তো 2টো আলু যখন কম পড়েছে, যে দোকানদার 5 ওয়াক্তের সালাত আদায় করে দাড়িওয়ালা লোক, ও নিজে ওর দোকান থেকে 2টো আলু যেই তুলে দিতে গিয়েছে, আপনি হাতটাকে ধরে বলছেন এই দাঁড়ান। মানে ওকে আপনি বিশ্বাস করতে পারেননি। 1 কেজি আলু যদি 20টা হয়, 18টা আপনি তুলে দিয়েছেন, আর আপনি এটুকু ভাবছেন ও যে 2টো দেবে ওই 2টোই পচা, গ্যারান্টি। বাস্তবতা বলছি। 30 টাকা কেজি আলু কিনতে গিয়ে আমরা যেভাবে যাচাই বাছাই করি, জান্নাতে যাওয়ার যে রাস্তা, সহি সুন্নাহ, কোরআনুল কারীম, ইসলাম, এই ইসলামকে আমরা অত যাচাই বাছাই করে গ্রহণ করি না। হুজুর বলে দিয়েছে মানে ওটাই ফাইনাল, কিন্তু আমরা এগুলোকে যাচাই বাছাই করি না। অতএব ধর্ম নিতে হলে যাচাই বাছাই করে নিতে হবে। রাস্তার হকারকে দেখলে মনে হয় MBBS ডাক্তার, কিছুই জানে না, তাই না? ক্যানভাসারকে খেয়াল করেননি? এমনভাবে বলবে আমার এই পাউডার খেলে আপনার আর চুলকানি থাকবে না। অথচ ডার্মাটোলজি কত পড়াশোনা করে একজন ডাক্তার স্কিনের বিশেষজ্ঞ হওয়ার পর ট্রিটমেন্ট করেন, ভয় করেন কোন ওষুধটা দিব কোন ওষুধটা দিব না, কিন্তু ক্যানভাসারের কাছে সব সেম। তো ধর্ম আজকে মহা বিপদের মধ্যে পড়ে গিয়েছে। এই ধর্মটাকে ঠিকঠাক করে যাচাই বাছাই করে নিতে হবে। রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম 114টা সূরা দিয়ে সাজিয়েছেন। তন্মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। লুকমান নামের একজন ব্যক্তি ছিলেন, যিনার ছেলের প্রতি উপদেশ আল্লাহ তাআলার ভীষণ ভালো লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছেলেকে দেওয়া বাবার উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। লুকমান হাকিম তার ছেলেকে অনেক উপদেশ দিয়েছেন, তার মধ্যে আমরা কয়েকটা উপদেশ শুনব। এই রাস্তা দিয়ে আসতে গিয়ে একটা জায়গায় অনেক বড় একটা খাদ রয়েছে, গর্ত রয়েছে। আপনার ছেলে ওই দিক দিয়ে স্কুলে যায়। ছেলের 18 বছর হয়ে গিয়েছে, তারপরে সন্তানকে বলেন যে বেটা তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, ওই যে তোমার চাচার বাড়ি, চেয়ারম্যানের বাড়ি আছে না, ওখানে একটা গর্ত আছে বেটা, ওই জায়গাটা দেখে হাঁটবা। বলেন কি বলেন না? কারণ মা বাবার কাছে ছেলে তো বড় হয় না কোনোদিন।
ছেলে পাইলট হয়ে গেছে জাহাজের, তারপরে যদি সাইকেল নিয়ে বাজারে যায় তো বাবা বলে বাপ এক সাইড দিয়ে চালাবা, বলে না? তাহলে আপনি আপনার ছেলেটা যেন ওই খাদের মধ্যে না পড়ে তার জন্য নসিহত করেন। তাহলে আপনার এই যে ইসলাম, এই ইসলামের বিষয়টা যেখানে খানাখন্দক রয়েছে, খাদ রয়েছে, সেই বিষয়টা কি মানুষকে আপনার ছেলেকে জানাবেন না? জানানো দরকার। লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। ছেলের নাম রেখেছেন আব্দুল্লাহ, ছেলের নাম রেখেছেন আব্দুর রহমান, ছেলের নাম আরো কত কিছু রেখেছেন। রাখার পর এখন ছেলেকে ডাকছেন আব্দুল্লাহ, ছেলে শুনে না। আবার আব্দুল্লাহ, না ছেলে শুনেই না। আবার আব্দুল্লাহ, এরপরে কি বেরোবে আপনার মুখ দিয়ে? বুঝতে পারছেন কি বেরোবে? খারাপ ভাষায় ছেলেকে সম্বোধন করে, তাই না? তো দেখা যাবে নাম আব্দুল্লাহ হলে আব্দুল্লাহর সাথে হর্ষই যোগ করে দেবেন, নাহলে দীর্ঘইকার যোগ করে দেবেন, নাহলে আরো নাম রেখেছেন কুদ্দুস, বলবেন ওই কুদ্দুসি, বলেন না? তো এইরকম ভাবে আমরা আমাদের সন্তানদেরকে ডাকি। লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার আব্বাজান, তোমাকে কিছু কথা বলি, শোনো বেটা। বলেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। কোন ব্যক্তি যদি শিরক করে, খাস তওবা ছাড়া পৃথিবীর বুকের এই মায়া ত্যাগ করে, অর্থাৎ মারা যায়, তার থাকার জায়গা জাহান্নাম। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ